আসসালামু আলাইকুম। তো এরকমের টাটকা দুপুরবেলা রোদ্রের ভিতরে একটু আমের ভর্তা যদি হয় তাহলে কিন্তু খারাপ হয় না, তাই না বলেন? তো আজকে আম দিয়ে আর পাইনাল দিয়ে একটা ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ওইটা বানানোর জন্য ফার্স্টে আমি কিছু গাছ থেকে আম পেড়ে নিছি। আর উপর থেকে আমি আমগুলা একটা লাঠির মাধ্যমে ফালাইছি। আর তানজিলকে পাঠাই দিছি নিচে আমগুলা কুড়ে আনার জন্য। তো আমাদের বাসার পিছনে একটা আম গাছ আছে। এর আগে এটা থেকেই আম পাইরে আমরা ভর্তা বানায় খেয়েছিলাম। গত বছরের ভিডিওটাও আছে আমার। আর এটা এবছরে তো ভালোই আম হইছে মাশাআল্লাহ অনেকগুলা। তো এখান থেকে বাইসে অল্প কিছু পাইড়া নিছি। তো এই যে তানজিলে আমগুলা সব কুড়ায় নিয়ে আসছে। এই আমগুলা দিয়ে মূলত আজকে এখান থেকে কিছু কাইটা নিব এখানে। কিছু আম তো পাইকাও গেছে, অনেকটা পাকাও ধরছে। আর এখনই বাদুড়ে খায়া ফালায় দেয়। তো এই আমগুলার আমি কাইটা নিছি, সাথে এখন যে আগে যে পাইনালগুলারে কাইটা নিছি, তো এটারে আর কি সুন্দর করে এখন মাখায় নিব। আর এরকমই ডিশের ভিতরে এক ডিশ ভর্তা বানিয়ে সবাইরে নিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, তাই না বলেন তো? গরমের ভিতরে। আচ্ছা, কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি ভর্তাগুলো বানানো শুরু করে দিছি। এবার আজকে আমার হাতের খবর আছে। যেইভাবে আমি মরিচগুলা ডলতেছি, মনে করেন যে আমার হাতের খবর আছে। এই সেই হাতের পরে আমার এত বেশি জ্বলছে কি আর বলবো। কারণ এত মরিচ একসাথে ডলছি, হাত তো একটু জ্বলবেই। আর ভর্তা খেতে গেলে হাত জ্বলার কথা চিন্তা করা যাবে না, তাহলে আর ভর্তা মজা হবে না। তো সব কিছু দিয়ে সুন্দর মতো মাখাই নিছি। আর পাইনাল দিয়া আম ভর্তা খেয়ে দেখেন অনেক বেশি মজা। আর সত্যি কথা বলতে কি, ভর্তাটা এত মজা হইছিল, আর কি বলবো, যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন। আর আপনারা আশা করি দেইখা বুঝতেছেন যে ভর্তাটা কত মজা হইতে পারে। তো এই তো আমি তো বানায় খাইয়ে নিলাম। আর এবছর কে এভাবে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানান। যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই খাবেন। আর আমার ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা তো আমার ভুলেই গেছেন, আমার পেজে ফলো করেন না, কমেন্টও করেন না ঠিক মতো। একটু কমেন্ট করলে তো বুঝিয়ে না আমার আপনারা মনে রাখছেন, তাই না? এত সুন্দর একটা ভর্তার রেসিপি শেয়ার করছি, একটু কমেন্ট করে আমাকে জানাই দেন কেমন লাগছে। আর কার খেতে মন চায় কমেন্ট করে জানায়েন। খাইতে মন চাইলে বাসায় চলে আইসেন, বানায় খাওয়াবো। এখন আমের সিজন আছে, শেষ হয়ে যায় না। আর আমার চাচি শাশুড়িদের গাছে ফাইনালও আছে, আইনা ভর্তা বানায় খাওয়াইতে পারবো, সমস্যা নেই। কার খেতে মন চায় অবশ্যই জানাবেন। আর ভর্তাটা দেখে কি মনে হইতেছে, কি মজা হয়েছে কমেন্ট করে জানান।